KTV Originals। দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। আর শুরু করছি আজকের স্টেডিয়াম বুলেটিন গিফট স্পন্সর বাই এক্সপ্রেশন নোভেলটিস প্রাইভেট লিমিটেড, স্যামসুং এক্সপিরিয়েন্স জোন। আর আমার সঙ্গে প্রতিদিনের মতো রয়েছেন কলকাতা টিভির অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতিকে দেখে বোঝাই যাচ্ছে যে ও কিন্তু সিএসকের ফ্যান এবং এই মুহূর্তে হলুদ টি শার্টে রয়েছে ও। আর এই মুহূর্তে আপনারাও ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছেন যে একদম ইডেন গার্ডেন্সে আমরা রয়েছি। এবং অবশ্যই এই মুহূর্তে তো আপনারা রাতে দেখছেন, তবে এই মুহূর্তে খেলার প্র্যাকটিস চলছে, অর্থাৎ সন্ধ্যের প্র্যাকটিস চলছে, সেই ছবি আপনারা দেখছেন। এবং এই মুহূর্তে বোঝাই যাচ্ছে যে আগামীকালের যে ম্যাচ, সেই ম্যাচ হাই ভোল্টেজ ম্যাচ ঘিরে কিন্তু এই মুহূর্তে কেকেআর এবং সিএসকে ফ্যানেদের মধ্যে একটা উত্তেজনা রয়েছে। আমরা দেখেছি যে শেষ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জয় এবং রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে 1 রানে রুদ্ধশ্বাস জয় কেকেআরের। কিছুটা হলেও আত্মবিশ্বাস ফিরে পাচ্ছে কেকেআর, প্লে অফের দৌড়ে ঘুরে দাঁড়াচ্ছে কেকেআর। আর সিএসকে আপনারা জানেন যে 5 বারের চ্যাম্পিয়ন সিএসকে, তবে এবারে সিএসকের পারফরমেন্স কিন্তু অনেকটাই হতাশাজনক। তবে কাল কি হচ্ছে তা তো দেখাই যাবে। তবে জয়জ্যোতি, আমি শুরুতেই তোমার কাছে জানতে চাইব কেকেআরের ড্রেসিং রুমের কি খবর রয়েছে। ভাস্বতী, প্রথমে জানাই যে এই যে আমার টি শার্টটা নিয়ে প্রথমেই ভাস্বতী বললাম আমি সিএসকে ফ্যান বিশ্বাস করার কোনো কারণ নেই। এটা হচ্ছে সৌহার্দ্যের প্রতীক। মহেন্দ্র সিং ধোনি শহর কলকাতায় চেন্নাই সুপার কিংস দল প্র্যাকটিস করছে এই মুহূর্তে, এবং ধোনি সম্ভবত শেষবারের মতো ইডেন গার্ডেন্সে নামবেন। আমি ভুলও হতে পারি, মহেন্দ্র সিং ধোনি হয়তো আগামী মরশুমও খেলতে পারেন, যেটা আজকে সকালে কথা হচ্ছিল কেশব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তাই তিনি কলকাতার জামাই, তাকে একটা অবশ্যই সম্মান দেওয়া উচিত। তাই আজকে এই হলুদ টি শার্ট এবং ভাস্বতীরটাও আপনারা দেখতে পাচ্ছেন, এক্ষেত্রে কলকাতার ছাপ রয়েছে একটা। আগামীকালের ইউনিফর্মটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, সেখানে আমি পার্পল পরে আসবো অবশ্যই। তবে যেটা বলার, ড্রেসিং রুমের ছবিটা কি এই মুহূর্তে, কলকাতা নাইট রাইডার্স গত 2টি ম্যাচ জিতেছে এবং এই মুহূর্তে কিন্তু অনেকটাই স্বস্তির হাওয়া কেকেআর ড্রেসিং রুমে। আজকে যখন প্র্যাকটিস চলছে সেই সময় একটা চিত্র যেটা ফুটে উঠলো, সেটা হচ্ছে যে তিনি মানে চন্দ্রকান্ত পণ্ডিত, যিনি হেড কোচ, তিনি অনেকক্ষণ ধরে কথা বলছেন আজিঙ্ক রাহানের সঙ্গে এবং তারপর সেই আলোচনায় যোগ দিলেন ডোয়েন ব্রাভো। ত্রিশঙ্কু একটা বৈঠক হলো। তারা জানেন যে এখান থেকে একটাই অপশান প্লে অফে যাওয়ার, সেটা হচ্ছে পরবর্তী 3টি ম্যাচ জিততে হবে বাই হুক অর ক্রুক। আজকে চন্দ্রকান্ত পণ্ডিত তিনি প্রেস কনফারেন্স করতে আসেন এবং তার স্পষ্ট কথা যেটা, সাফ কথা যেটা, সেটা হচ্ছে যে আমরা আত্মবিশ্বাসী। গত 2টি ম্যাচ জেতার পর কলকাতা নাইট রাইডার্সের মনোবল অনেকটাই বেড়েছে এবং কিছু কিছু ম্যাচ যেমন রোমহর্ষকভাবে যখন জেতা হয় সেই সময় কিন্তু টিমের একটা মনোবল বেড়ে যায়। এবং গত ম্যাচে যখন ম্যাচ জিতছে কেকেআর, সেই সময় একদম শেষ দৃশ্যটা আজিঙ্ক রাহানে আকাশের দিকে তাকিয়ে কাউকে যেন ধন্যবাদ জানাচ্ছেন, ভগবানকে, ঈশ্বরকে হয়তো ধন্যবাদ জানাচ্ছেন। আজকেও আজিঙ্ক রাহানে এসছেন, নকিং করেছেন। আজকে যদিও অপশনাল প্র্যাকটিস কলকাতা নাইট রাইডার্সের, সব টিম মেম্বাররা নেই, তবে যারা রয়েছেন তারা কিন্তু নিজেদের একদম সঠিক গেম প্ল্যান করে কালকে কি করবেন সেটার গেম প্ল্যান নিচ্ছেন এবং প্র্যাকটিস চালাচ্ছেন। তাই এটাই বলবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি বলতে হয় ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স শিবিরকে দেখে মনে হচ্ছে অল ইজ ওয়েল। তবে আগামীকালের ম্যাচটা অত্যন্ত হাই ভোল্টেজ ম্যাচ। চেন্নাই সুপার কিংস এবারের আইপিএল হয়তো কিছু করতে পারেনি, তবে চেন্নাই সুপার কিংসের হারানোরও কিছু নেই। এবং এরকম একটা সিচুয়েশনে রিয়ান পরাগের মতো একটা ইনিংস যে চেন্নাই সুপার কিংসের কোনো ব্যাটার খেলবে না, সেটা কিন্তু বলা যায় না। তাই আগামীকালের ম্যাচের দিকে আমরা প্রত্যেকে তাকিয়ে আর 3-3 করার লক্ষ্যে এই মুহূর্তে টিম কেকেআর। একদমই তাই। এবং আজিঙ্ক রাহানে তিনি কিন্তু বলেছেন যে প্রত্যেকটা ম্যাচ আমরা ধরে ধরে খেলতে চাই। এখনই ট্রফির স্বপ্ন আমরা দেখছি অবশ্যই, তবে প্রত্যেকটা ম্যাচে আমরা নিজেদের সেরাটা দিতে চাই। যেমনটা জয়জ্যোতি বলল যে মহেন্দ্র সিং ধোনি, তাকে নিয়ে তো একটা ক্রিকেটীয় রোম্যান্স রয়েছে, কারণ তিনি শহরে এসেছেন। আর ইডেন গার্ডেন্স যেখানে আজকে আমরা রয়েছি, মহেন্দ্র সিং ধোনি এখানে অনেক মাইল ফলকের সাক্ষী। আগামীকালের ম্যাচে কেকেআরের কী কী গেম প্ল্যান থাকছে সিএসকের বিরুদ্ধে? দেখো, কেকেআরের গেম প্ল্যান বলতে গেলে একটাই, সেটা হচ্ছে যে সঠিক টিম কম্বিনেশন এবং সঠিক ব্যাটিং অর্ডার সিলেক্ট করা। আজকে যখন বলা হয় চন্দ্রকান্ত পণ্ডিতকে যে ব্যাটিং অর্ডার নিয়ে, রাসেলকে নিয়ে, তখন একটা কথাই বলেন যে এই যে ব্যাটিং অর্ডার, মানে গত ম্যাচে যে ব্যাটিং অর্ডারটা আপনারা দেখেছেন এটা বেস্ট, মানে তার পর্যবেক্ষণে। এবং গেম প্ল্যান ওটাই যে যারা
সুযোগ পাচ্ছেন, যারা যেসব ক্রিকেটাররা রয়েছেন তারা যেন ছাপিয়ে যান। মানে এই সময় যদি না ছাপান তাহলে আর কখন তারা তাদের বেস্টটা দেবেন। একদম শেষ পর্বে চলে এসেছে বলা যেতে পারে, আইপিএলের স্লগ ওভার চলছে এই মুহূর্তে। সেই মুহূর্তে যদি ক্রিকেটাররা ডেলিভার না করে তাহলে কখন ডেলিভার করবে? তাই গেম প্ল্যান একটাই যে প্রত্যেক ক্রিকেটারের সঙ্গে ইন্ডিভিজুয়ালি কথা বলছেন ডোয়াইন ব্রাভো, চন্দ্রকান্ত পণ্ডিত, এরা প্রত্যেকে, ভেঙ্কি মাইসোরও আজকে এসছেন প্র্যাকটিসে এবং তিনি ক্রিকেটারদের সঙ্গে কথা বলছেন এবং মোটিভেট করার চেষ্টা করছেন। এই মুহূর্তে শাহরুখ খান যিনি নিউ ইয়র্কে রয়েছেন সেখান থেকে বার্তা পাঠাচ্ছেন, মোটিভেট করছেন। সব কিছু কিন্তু মানে অফ দ্য ফিল্ড যা যা করার সব কিছু ঠিকঠাক চলছে। তবে একটাই বলার বিষয়, সেটা হচ্ছে এই ক্রিকেটারদের এই স্বর্গোদ্যানে পারফর্ম করতে হবে। এই স্বর্গোদ্যানে কালকে তাদের সেরাটা দিতে হবে এবং চেন্নাই সুপার কিংস যখন নামে তখন আমি গতবারের ম্যাচ কভারের এক্সপিরিয়েন্স থেকে বলছি, একটা গ্যালারি পুরো হলুদ হয়ে যায়, পুরো মনে হচ্ছে ইয়েলো আর্মি থাকে এবং মহেন্দ্র সিং ধোনি ব্যাট হাতে নামছেন সেই সময় ফ্ল্যাশ জ্বলে ওঠে মোবাইলের এবং একটা মানে দুর্ধর্ষ একটা মুহূর্ত, মানে সেই মুহূর্তর বর্ণনা হয়তো আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। সেই একটা মুহূর্ত কিন্তু আগামীকালও ধরা দেবে। সেই চাপটা নিয়েও কলকাতা নাইট রাইডার্সকে খেলতে হবে। কলকাতা নাইট রাইডার্সের ঘরের মাটি ইডেন গার্ডেন্স। তবে কালকে কিছুক্ষণের জন্য হলেও চেন্নাই সুপার কিংস কিন্তু হোমলি ফিল করবে, অ্যাজ বিকজ মহেন্দ্র সিং ধোনি। তাই এটাই বলার যে যেসব গেম প্ল্যান রয়েছে এর আগেও আমরা আলোচনা করেছি, প্রতিদিন একই কথা বলা হয় যে গেম প্ল্যান সঠিক নেওয়া হয় কিন্তু সেটা অনেক সময় ইমপ্লিমেন্ট সঠিকভাবে হয় না সবুজ গালিচায়। কালকে আশা রাখছে প্রত্যেকেই, কেকেআর টিম ম্যানেজমেন্টের প্রত্যেকে, যে গেম প্ল্যানটা ঠিকঠাক হবে এবং ঠিকঠাকভাবে ইমপ্লিমেন্ট করা হবে। যেসব জায়গায় রিপেয়ারিং করার দরকার সেই জায়গায় রিপেয়ারিং করতে হবে। গত ম্যাচের যেমন পজিটিভ কিছু পয়েন্ট রয়েছে, নেগেটিভ পয়েন্টও রয়েছে, কারণ আমরা দেখেছি বেশ এক্সপেন্সিভ ছিল বোলাররা, সেটা যাতে না হয়, যাতে ইকোনমিক্যাল থাকে সেই দিকেও কিন্তু নজর দেওয়া হচ্ছে। পেসারদের সঙ্গে ওই জন্য বারবার কথা বলছেন ভরত অরুণা। তাই একটা দুর্ধর্ষ যে ম্যাচ হতে চলেছে সেটা বলার অপেক্ষা রাখে না। তবে হর্ষদি জানিয়ে রাখি, এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মুম্বাই থেকে কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য। মহেন্দ্র সিং ধোনিকে প্রথম দিন থেকে তিনি কভার করেছেন, কি বলছেন তিনি মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে শুনবো। ইংল্যান্ডসে কালকে যারা যাবেন এবং যাবেন না সবাই এক কথা জিজ্ঞেস করছেন যে কালকে কি ধোনি দশমী ইডেন গার্ডেন্সে, মানে মহেন্দ্র সিং ধোনিকে কি আর কখনো ইডেন গার্ডেন্সে ব্যাট হাতে বা কিপিং গ্লাভস হাতে দেখা যাবে? শুনলে খুব অবাক লাগবে। আপনারা তাই হয়তো মনে করি, ধোনির ফ্যানরা মনে করেন যে আর স্ট্রেচ করা ঠিক হবে না, এরপরে সত্যি খারাপ লাগবে, অলরেডি খারাপ লাগছে। কিন্তু সিএসকে টিমের কেউ মনে করেন এখনও যে মহেন্দ্র সিং ধোনির আগামী সিজনটাও খেলা উচিত। তাদের বক্তব্য হচ্ছে যে এ পর্যন্ত সিএসকে জিতেছে মাত্র 2টো ম্যাচ, তার মধ্যে একটা প্লেয়ার অফ দ্য ম্যাচ ধোনি, যেটা লখনৌ সুপার জায়ান্টসের সঙ্গে। কেন তিনি ছেড়ে দেবেন? এখনও তো ভালো কিপিং করছেন, 148 স্ট্রাইক রেটে ব্যাট করছেন। কিন্তু প্রবলেম হচ্ছে ধোনির গত বছর স্ট্রাইক রেট ছিল 220। এবছর যদিও 11 ম্যাচে রান করেছেন 163, গত বছর রান করেছিলেন 14 ম্যাচে 161। তার মানে অলরেডি 3টে ম্যাচ কম থাকতেই তিনি গতবারের রানকে ছাপিয়ে গেছেন। কিন্তু সেটা কি যথেষ্ট? যেখানে গুজরাট টাইটেন্সের ওই একই পজিশনে থাকা শাহরুখ খানরা 195 স্ট্রাইক রেটে খেলছেন, 180 স্ট্রাইক রেটে খেলছেন, সেখানে মহেন্দ্র সিং ধোনির 148 কি যথেষ্ট? এবং অনেক ম্যাচ তিনি কিন্তু জেতাতে পারেননি যেগুলো অতীতে জেতাতে পারতেন। প্রশ্ন হচ্ছে যে খড়গপুর থেকে উঠে আসা একজন ভারতীয় ক্রিকেটের রূপকথা, যিনি ইনস্টাগ্রামে রিটায়ারমেন্টের কথা জানিয়েছেন এবং একটা গান দিয়েছেন, মায় পল দো পল কা শায়ের হুঁ, কাল और आएंगे नदमों में। এই যে মহেন্দ্র সিং ধোনির কাউকে বুঝতে না দিয়ে সময়ের আগে সব কিছু ছেড়ে দেওয়া, সেটা টেস্ট ক্রিকেট হোক, ওয়ানডে ক্রিকেট হোক, দেশের T20 ক্রিকেট হোক, সেই ভদ্রলোক এরম একটা ছ্যাঁকড়া গাড়ি টানছেন কেন আইপিএলে বছরের পর বছর? এটা জেনেও যে তার ভক্তকুল চায় যে তুমি আর স্ট্রেচ করো না। 2023-এ আইপিএল ফাইনাল জিতলেন, দুর্ধর্ষ জাডেজা লাস্ট 2টো বলে খেলা ঘুরিয়ে দিলেন। হর্ষ ভোগলে প্রেজেন্টেশনে জিজ্ঞেস করলেন ধোনিকে তুমি কি ছেড়ে দেবে? ধোনি বলেন দেখছি। তারপরের বছর চেন্নাইতে আমরা দেখলাম সুনীল গাভাস্কর তার অটোগ্রাফ নিতে ছুটছেন। সবাই জানতেন চিপকে তার শেষ ম্যাচ, তারপরও তিনি রিটায়ার করলেন না। খুব আশ্চর্য যে মহেন্দ্র সিং ধোনি তাহলে রিটায়ার করছেন না কেন? অনেকের মনে হচ্ছে যে তার কম্পালশন রয়েছে, যেহেতু তিনি সিএসকে ব্র্যান্ড, তিনি যদি চলে যান তাহলে সিএসকে টিমটার মারাত্মক ক্ষতি হয়ে যাবে, পুরো ব্র্যান্ডটা মুখ থুবড়ে পড়বে। এবার এখানেই সমস্যা
যে ফ্র্যাঙ্কেনস্টাইন বোধহয় তার স্রষ্টাকে এখানে গ্রাস করতে উদ্যত। কেন না, এই মহেন্দ্র সিং ধোনি শ্রীনিবাসনের সঙ্গে এত ভালো সম্পর্ক তার পরিবারের সঙ্গে, যে তিনি এটা বলতে গেলে অংশীদার। কালকে যদি শুনি যে সিএসকেতে তার সোয়েট ইকুইটি আছে, আমি একদমই আশ্চর্য হব না। ইন্ডিয়া সিমেন্টসেও থাকতে পারে। মহেন্দ্র সিং ধোনি ওই পরিবারেরই একটা অংশ হয়ে গেছেন অবিচ্ছেদ্য, এবং এটার সূত্রপাত অনেক দিন ধরে। এবং স্পেশালি যেভাবে সেদিনই একজন জাতীয় নির্বাচক বলছিলেন যে তারা মহেন্দ্র সিং ধোনিকে অধিনায়কত্ব থেকে সরাতে চেয়েছিলেন ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া টানা 8টা টেস্ট ম্যাচ হারার পর। সেই সময় প্রথমে সেক্রেটারি ছিলেন জগদালে, তিনি বলেন যে না, এটা বোধহয় প্রেসিডেন্ট মানবেন না। তখন মহেন্দ্র রমননাথ, রাজা ভেঙ্কট এবং শ্রীকান্ত বলেছিলেন না, আমরা ওকে সরাতে চাই, কাজে আমরা আমাদের ডিসিশন ওকে সরানো। এই সময় দরজা হঠাৎ খুলে যায়, এন শ্রীনিবাসন ঢোকেন এবং ঢুকে বলেন, gentlemen, you interrupted my round of golf. It's a major irritant. And let me tell you that I have to sign and endorse your captain selection. And I will not sign on a dotted paper which says that Mahendra Singh Dhoni has been replaced as a captain and the new captain is so and so. এই যে মোড় ঘুরিয়ে দেওয়া, এটা কিন্তু জগমোহন ডালমিয়াও সৌরভের জন্য এত দূর যাননি এন শ্রীনিবাসন যতদূর গেছেন। এবং আমার একবার সাক্ষাৎকারে বলেও ছিলেন যে ধোনি একদম অন্যরকম, ওর মধ্যে আমি অন্য কিছু দেখতে পাই, যেটা রাহুলকে আমি খুব ভালোবাসি, শাস্ত্রীকে খুব ভালোবাসি, কিন্তু ওদের মধ্যে ওই জিনিসটা দেখি না, যেটা ধোনির একটা যে কোনো জিনিসের সলিউশনে একটা ইউনিক টেক আছে, যেটা আমায় ব্যবসায়ী হিসেবেও খুব ইমপ্রেস করে। যাই হোক, সেই ধোনি আজকে এমন একটা অবস্থা হয়েছে যে তিনি এখন হয়তো শ্রীনিবাসনকে না বলতে পারছেন না। তাই একদিকে ব্র্যান্ড ধোনি, একদিকে ক্রিকেটার ধোনি, একদিকে তিনি যেটা করতে চান, একদিকে বাজার যেটা চাইছে। কে জানতো যে এর জাতাকলে মহেন্দ্র সিং ধোনির মতো মানুষ পড়ে যাবেন। এই ইডেনগানসে প্রচুর ম্যাচ খেলেছেন তিনি, পিসেন্ট ট্রফিতে ডাবল সেঞ্চুরি অবধি করেছেন। কলকাতা তার এত পরিচিত, এত ভালো বাংলা বলেন, বোঝেন। কলকাতায় আর্সেলান বিরিয়ানি ভার্সেস সিরাজ বিরিয়ানিতে তার রায় কোন দিকে এবং কেন সেটা অবধি বলতে পারেন। সমস্ত কিছু তিনি জানেন। কলকাতার কোথায় কি খাবার পাওয়া যায়। 2007 বিশ্বকাপে ওইরকম হারের পর এবং তাকে যখন দেশ জুড়ে ট্রোলিংয়ের চেয়েও বেশি কিছু হচ্ছে, তখন এখানেই তিনি লুকিয়েছিলেন কলকাতায়, রাত্রিরে ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছে কালো চশমা পরে বেরোতেন, চা খেতেন গোখেল রোডের ওখানে একটা চায়ের দোকানে, বিখ্যাত চায়ের দোকানে, আবার চলে যেতেন তাজ বেঙ্গলে কিংবা টালিগঞ্জ ক্লাবে। বছরের পর বছর এইভাবে তিনি কাটিয়েছেন। সেই মহেন্দ্র সিং ধোনি আজকে একটা ক্রস রোডসে এসে পড়েছে তার জীবন, এবং সেখানে তিনি ইংল্যান্ডে এসছেন। কি জানে আজকে আগামীকালই তার ইডেন দশমী কিনা। আমরা অপেক্ষায় থাকবো মহেন্দ্র সিং ধোনি কী করেন। আমরা বিভিন্ন সময় দেখেছি তিনি ভাগ্যের বরপুত্র। আবার কি ধোনি তাহলে ভাগ্যের বাজি জিতবেন? কিন্তু এই সিএসকে টেনে তোলা শিবেরও অসাধ্য। আর আরেকটা জিনিস সেটাও যে ধোনি শুধু হারছেন না, তার মডেলটাও এবার হেরে গেছে। প্রমাণ হয়ে গেছে যে বুড়োদের টি-20 ক্রিকেট যেভাবে খেলতে হবে, যে বিবর্তনটা টি-20 ক্রিকেটটা এসছে, তার সঙ্গে তিনি মহেন্দ্র সিং ধোনি এই ঘরানার ব্র্যান্ড অ্যাম্বাসাডর আর পরিচিত নন। তাই সময় একদিকে হুঙ্কার দিচ্ছে যে তুমি সময়ের ডাক শুনবে না তুমি ব্র্যান্ডের ডাক শুনবে। ধোনি কি করবেন সময় বলবে। দুর্দান্ত বিশ্লেষণ মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে গৌতম ভট্টাচার্যের। যখন গৌতমদা বলেন তখন মুগ্ধ হয়ে শুনতে হয়। মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে যখন কথা হচ্ছে, তবে এই মুহূর্তে আমরা দেখছিলাম যখন এখানে ছিলাম ইডেনে, প্রত্যেকেই কিন্তু তার আসার অপেক্ষা করছিলেন, ছোট থেকে বড় সকলেই। তবে তিনি গতকালও প্র্যাকটিসে তাকে দেখা যায়নি, আজকেও তিনি প্র্যাকটিস সেশনে এলেন না। কেন জর্জ? দেখো, যা খবর পাওয়া যাচ্ছে মহেন্দ্র সিং ধোনি নিজেকে নিজের মতো করে গুছিয়ে নিয়েছেন এবং দুদিনই হোটেল বন্দি মহেন্দ্র সিং ধোনি, কোথাও যাননি, একটু রিল্যাক্স মুডে রয়েছে। আসলে চ্যাম্পিয়ন ক্রিকেটারদের না সব দিন প্র্যাকটিসে আসতে হয় না এবং তারা তাদের মতো করে একটা প্রস্তুতি নেন। আসলে এই ক্রিকেট খেলাটা যতটা সবুজ গালিচায় খেলা হয়, ঠিক ততটাই কিন্তু মনস্তাত্ত্বিক দিক দিয়েও সেই খেলাটা হয় আর কি, মানে মাঠের বাইরেও হয়। তাই আজকে কেকেআরের তরফ থেকে একজন বলছিলেন যে মহেন্দ্র সিং ধোনি জানেন কখন প্র্যাকটিসে আসতে হবে, কখন প্র্যাকটিসে আসতে হবে না। তিনি নিজেকে তার মতো করে প্রিপেয়ার করেন এবং এর আগে বহু মানে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন মহেন্দ্র সিং ধোনি। মহেন্দ্র সিং ধোনি কালকে সেরকম সেই অর্থে হয়তো সেই পরীক্ষাটা নেই, এখন অনেকবার সেই পথ দিয়ে তিনি অলরেডি পার হয়েছেন। তাই এখনও মানে যখন মহেন্দ্র সিং ধোনি ব্যাট হাতে নামেন, পরীক্ষা না থাকলেও, কঠিন পরীক্ষা না থাকলেও ভক্তদের এক্সপেকটেশন কিন্তু আকাশচুম্বী থাকে। তাই স্পেশাল একটা ক্যামিও মহেন্দ্র সিং ধোনির তরফ থেকে কালকেও দেখার আশায় থাকবেন ধোনি ফ্যান্সরা।
আশা করব যে ধোনি স্পেশাল ক্যামিও অবশ্যই দেখাবেন, তবে ম্যাচটা হবে কলকাতা নাইট রাইডার্সের। একদমই, এবং গতকালও যখন টিম বাস ইডেনের সামনে এসে পৌঁছয় তখনও কিন্তু মহেন্দ্র সিং ধোনিকে দেখার জন্য তার ভক্তরা অপেক্ষা করছিলেন এবং আজকেও কিন্তু ফ্যান্সরা অপেক্ষা করছেন, তবে তিনি প্র্যাকটিস সেশনে এলেন না। অবশ্যই জয়জ্যোতি বলল, তবে সময় এখন একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। কি ভাবছেন অ্যাঙ্কার কোথায়? অ্যাঙ্কার কিছুক্ষণের জন্য ভ্যানিশ হয়েছে, তবে তার বদলে একজন স্পেশাল একজন এসছেন। যিনি এসছেন তিনি হচ্ছেন কলকাতা নাইট রাইডার্সের অফিসিয়াল সুপার ফ্যান। প্রতিটি ম্যাচ ঘুরে চিয়ার করেন এবং শুধু কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ নয়, আমি যত ম্যাচ কভার করেছি ওয়ার্ল্ড কাপের প্রতিটি ভেন্যুতে কিন্তু এই মানুষটাকে পেয়েছি। আদ্যান্ত ক্রিকেট প্রেমিক মানুষ এই মুহূর্তে কলকাতার জন্য চিয়ারিং করছেন। আমি তার কাছেই যাব একবারে যে কলকাতা নাইট রাইডার্স এই মুহূর্তে যা অবস্থা, এই যে অবস্থায় দাঁড়িয়ে, যদিও দুটো ম্যাচ জিতে এই মুহূর্তে আশার আলো রয়েছে অবশ্যই, আপনি কীভাবে দেখছেন? আমি একজন সুপার ফ্যান হিসাবে আমি বিশ্বাস আমাদের প্রিয় আইকনিক স্টেডিয়ামে খেলা, আমরা আজ 3টে ম্যাচ জিতলে আমরা সুপার ফোরে যাব এবং আমার বিশ্বাস চতুর্থবারের জন্য আমরা চ্যাম্পিয়ন। তার কারণ এটা আমরা দুবার করেছি কামব্যাক, আর এটা কামব্যাক একমাত্র কেকেআরই করতে পারে এবং আমাদের পুরো টোটাল টিম ফর্মে চলে এসছে। আমরা আগের দিন দেখতে পেরেছি আমাদের প্রিয় রাসেল চলে এসছে, আর আমাদের আইকনিক স্টেডিয়ামে খেলা, আমার বিশ্বাস আমরা এখান থেকে কালকে চেন্নাইয়ের সঙ্গে জিতে আমরা পরে যে দুটো ম্যাচ আছে সেই ম্যাচ জিতে আমরা সুপার ফোরে যাবই। তার কারণ আমাদের 17 পয়েন্ট নিয়ে আমরা যাব, এটা আমার বিশ্বাস, একদম সত্যি বিশ্বাস। একদমই, অনেক কিছু আছে বিষয় যেগুলো বলার, যে অনেক সময় কি হয় বলুন তো, যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। যদি আমরা এখন বিচার করি যে টিমে কি স্ট্রেংথ কি উইকনেস, তাহলে অনেক হয়তো তর্ক বিতর্ক আসবে। তবে বিশ্বাস করছে নবদ্বীপের অশোক চক্রবর্তী, যিনি কেকেআরের সুপার ফ্যান, যে প্লে অফে যাবে কলকাতা নাইট রাইডার্স। আর তিনি যখন বলছেন সেটার অবশ্যই গুরুত্ব রয়েছে। লড়বো জিতবো রে, এটাই কিন্তু ধ্বনিত হবে। আর শঙ্খ থেকে শঙ্খধ্বনি, চারদিকে একটাই খালি স্লোগান বা কোরাস, সেটা হচ্ছে করবো লড়বো জিতবো রে। অনেক ধন্যবাদ অশোক। এবং একই সঙ্গে এটাও বলছি যে কালকে কলকাতা নাইট রাইডার্সের তরফ থেকে তুরুপের তাস কে হতে চলেছে? আমার তো মনে হচ্ছে আমাদের এই স্টেডিয়ামে আমার মনে হচ্ছে কালকে আবার রাসেল খেলবে এবং নারিন খেলবে এবং আমার যে বরুণ চক্র দেখলে এই 3 জনা ম্যাচের পুরো জেতার যে ইনিংস এই 3 জনের কাছ থেকে আমরা পাবো। তার সাথে সাথে আমাদের এত সাপোর্টার কালকে থাকবে এবং আমি চাইবো যে কালকে আমাদের যে সকলের প্রিয়, আমরা যার হাত ধরে বিশ্বকাপ পেয়েছি তাকে দেখতে পাবো চোখের সামনে আমাদের আইকনিক স্টেডিয়ামে আমাদের মহেন্দ্র সিং ধোনিকে। আমি খুব আশাবাদী তাকে মাঠে নামতে দেখতে পাবো বলে। আমি চাইবো একজন সুপার ফ্যান হিসাবে কেকেআরের তার একটা ইনিংস ছোট হলেও দেখতে চাই, কিন্তু আমি জিততে চাই, লাস্টে জেতারা যেন কেকেআর জেতে, এটুকুনি আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি। অবশ্যই কেকেআর ফ্যান্সরাও সেটাই চায়। এই মুহূর্তে একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়ে গিয়েছে, ছোট্ট বিরতি, ফিরছি খুব শীঘ্রই। ফিরে এলাম বিরতির পর, আর বিরতিতে যেতে যেতে এত সুন্দর একজন কেকেআর ফ্যান্সের আমরা কথা শুনলাম, অবশ্যই আমাদের একদম অন্যরকম লাগলো। আমি জয়জ্যোতির কাছে আসবো আন্দ্রে রাসেলকে। আন্দ্রে রাসেল আমরা জানি যে লাস্ট যে ম্যাচটা হয়েছে রাজস্থান রয়্যালসে, এবং সেই ম্যাচে আন্দ্রে রাসেলের দুর্দান্ত পারফরমেন্স, এবং তারপর যেন মনে হচ্ছে যে কেকেআরের সমর্থকরাও আন্দ্রে রাসেলকে একেবারে পুরনো ছন্দে ফিরে পেয়েছেন। আন্দ্রে রাসেল লাস্ট ম্যাচে 5 নম্বরে ব্যাটিং করেছে, ব্যাটিং অর্ডারে কি চেঞ্জ আসতে পারে? দেখো, এটাই আজকে চন্দ্রকান্ত পণ্ডিত বলেন যে অবস্থা বুঝে ব্যবস্থা, টিমের অবস্থা যেরকম জায়গায় থাকবে সেটা বুঝে কিন্তু ব্যাটিং অর্ডার ঠিক করা হবে। সেক্ষেত্রে আন্দ্রে রাসেলকে আপ দ্য অর্ডার নামানো হবে নাকি পরের দিকে নামানো হবে, তখনই কিন্তু সেটা ডিসাইড হবে। তবে আন্দ্রে রাসেলের ব্যক্তিগত যদি ইচ্ছে বলো, তার ইচ্ছে এটাই যে তাকে তখন নামানো হোক যখন 7-8 ওভার বাকি রয়েছে খেলা, যেটা গত ম্যাচে আমরা দেখেছি। এবং চমৎকার ব্যাটিং করেছেন, প্রথমে আসলেন, থিতু হলেন, 9 বলে 2 রান করলেন, মনে হচ্ছিল ইডেনে টেস্ট ম্যাচ চলছে, কিন্তু তারপর হঠাৎ করে গিয়ার শিফট করলেন এবং গিয়ার শিফট এমনভাবে করলেন তারপরে আমরা দেখতেই পারি যে বাকিটা কি হয়েছে। এত দ্রুততার সঙ্গে তিনি অর্ধশত রান পূর্ণ করলেন। তাই সেই রাসেল মাসেল শোয়ের অপেক্ষায় অবশ্যই থাকবে আগামীকাল এই ক্রিকেটের স্বর্গোদ্যান, ক্রিকেটের নন্দনকানন। ধোনি ধামাকা মাহি মার রাহা হ্যায়, এই স্লোগানকে ছাপিয়ে কোথাও কি রাসেল মাসেল শো কালকে
এই ইডেন গার্ডেন্সের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে কিনা সেটাই দেখার। একদম, এবং আন্দ্রে রাসেলকে নিয়ে কিন্তু তার ফ্যান্সরাও ভীষণভাবে আশাবাদী। আগামীকালের ম্যাচে কি হচ্ছে, কতটা সেরা পারফরমেন্স তিনি দিচ্ছেন তা তো অবশ্যই জানা যাবে। শেষ প্রশ্ন, একেবারে সময় শেষ, আগামীকাল ম্যাচের উইকেট কি হতে চলেছে? দেখো, এটা একদম $1,000,000 কোশ্চেন, উইকেট কেমন হতে চলেছে। সুজন মুখোপাধ্যায়কে আজকেও কিন্তু অনেকক্ষণ ধরে দেখা গেল যে তিনি পিচ নিয়ে অনেক মানে দেখাশুনো করছেন, গ্রাউন্ডসম্যানদের সঙ্গে কথা বলছেন। তবে এই ইডেন গার্ডেন্সের উইকেটে স্পিন চাইলে স্পিন হবে অবশ্যই, তবে র্যাঙ্ক টার্নার নয়, স্ট্রাকচার রাতারাতি বদলে দেওয়া সম্ভব নয়, রান হবে অবশ্যই, বা ঠিক যেমনটা গত ম্যাচে হয়েছে। তাই এটাই বলার যে রানও আপনারা দেখতে পাবেন, একই সঙ্গে স্পিনাররা কিন্তু সাফল্যও পেতে পারেন এই উইকেট থেকে। তাই একটা স্পোর্টিং ট্র্যাক হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে উইকেট যাই হোক না কেন, বাই হুক অর ক্রুক এই মুহূর্তে কলকাতা নাইট রাইডার্সকে জিততেই হবে, নাও অর নেভার, এবার নয়তো কখনোই নয়। তাই এবার একটাই লক্ষ্য যে সামনে যে প্রতিদ্বন্দ্বী থাকুক না কেন 3-3 হবে। কি আপনারা বলছেন হবে, আমিও বলছি হবে, ভাস্বতীও বলছে হবে। তো দেখা যাক কি অপেক্ষা করছে আগামীকাল। একদমই, এবং একেবারে প্লে অফের পৌঁছতে গেলে কিন্তু বাকি যে 3টি ম্যাচ রয়েছে, অর্থাৎ কালকের ম্যাচ এবং পরের 2টো ম্যাচে কেকেআরকে জিততেই হবে। আমরা একেবারে আলোচনার শেষে চলে এসেছি। আগামীকালের কোশ্চেন কুইজ কি থাকছে সেটা তো জানতে চাইবো, এবং গতকালের বিজয়ী কে ছিল? গতকালের বিজয়ী সৈয়দ সালমান কলকাতা থেকে, তিনি সঠিক উত্তর দিয়েছেন, অনেকেই সঠিক উত্তর দিয়েছেন, তবে লাকি বিজেতা তিনি। আর উত্তরটা ছিল মানে রাহুল দ্রাবিড়ের অভিষেক, ওডিআই অভিষেক কোন দলের বিরুদ্ধে, সেটা হচ্ছে শ্রীলঙ্কা 1996 সিঙ্গার কাপ। আরেকটা প্রশ্ন করেছিলাম, সেটা হচ্ছে যে রোহিত শর্মার হ্যাটট্রিক কোন আইপিএলে, সেটা হচ্ছে 2009 আইপিএল। অবশ্যই বিপক্ষ টিম মুম্বাই ইন্ডিয়ান্স, মানে এখন যে টিমের হয়ে তিনি খেলেন, সেই সময় ডেকান চার্জার্স হায়দ্রাবাদের হয়ে খেলতেন রোহিত শর্মা। তো এটা হচ্ছে প্রশ্নের উত্তর। আজকের প্রশ্নটা করে ফেলি। চেন্নাই ম্যাচ আগামীকাল। বলুন তো, চেন্নাই জার্সিতে এই আইপিএলে প্রথম 100 রান কোন ব্যাটার করেছিলেন? সহজ উত্তর, অনেকেই দেবেন, তবে তাড়াতাড়ি দিয়ে ফেলুন, লাকি বিজেতা আপনি হতেও পারেন। আর জিতে যাবেন অবশ্যই এক্সপ্রেশন নোভেলটিস প্রাইভেট লিমিটেড স্যামসাং এক্সপিরিয়েন্স জোনের তরফ থেকে আকর্ষণীয় পুরস্কার। একদম, এবং উত্তর দিন, আকর্ষণীয় পুরস্কার জিতুন। আজকের আলোচনা তো আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। জয়জ্যোতি, ধন্যবাদ জানাবো তোমাকে। আর এই ইডেন গার্ডেন্সের আবহ ছেড়ে আমাদের কারোরই যেতে ইচ্ছে করছে না, তবে আজকে স্টেডিয়াম বুলেটিন এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি রাত 3:07।